আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো গাইজ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে তোমরা এরকম ফটো এডিট করবে। তো গাইজ এইসব ফটো এডিট ফটো লাইটরুম অ্যাপ দিয়ে কিন্তু করা হয়। তো গাইজ আজকে আমি তোমাদের লাইটরুম অ্যাপে 500-র উপরে একদম বেস্ট সব থেকে আমার দেখা সেরা 500টি প্রিসেট তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দিয়ে লাইটরুমে তোমরা খুবই ইজিলি ভাবছি তোমাদের এরকম সুন্দর সুন্দর ফটোগুলো এডিট করে নিতে পারবে। চলো গাইজ বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যায়। তো গাইজ ফার্স্ট আমাদের যেটা হবে সেটা হলো গুগল প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে। গুগল প্লে স্টোর থেকে আমরা তোমাদের ফ্রিতে 500 প্লাস প্রিসেটের একটি অ্যাপ বের করে দেখাবো। তো গাইস তার গুগল প্লে স্টোর ওপেন করে সার্চিং বক্স আসবেন। সার্চিং বক্সে এসে সার্চ দিবেন এলআর ফ্রি প্রিসেট। এলআর ফ্রি প্রিসেট সার্চ দেওয়ার পরে উপরে তোমরা দেখতে পাবে একটা কিন্তু প্রিসেটের এখানে তোমরা একটা অ্যাপস দেখতে পাচ্ছ, প্রিসেট ডট ফিল্টার ফর এলআর। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপটির লোগো, এই অ্যাপটিকে তোমরা ইনস্টল দিয়ে নেবে। আমার অলরেডি অ্যাপটি ইনস্টল দেওয়া আছে, তাই জন্য অ্যাপটিকে আমি ওপেন করে নেবো এখান থেকে। তো গাইস এর ভিতরে কিন্তু 500-র উপর ফ্রি প্রিসেট পাওয়া যায়, সব থেকে বেস্ট বেস্ট প্রিসেটগুলো এর ভিতর কিন্তু দেখতে পাওয়া যাবে। তো গাইস দেখতে আসো, এরপর কিন্তু অ্যাপটির ভিতর চলে আসার পর গাইস কিন্তু এখানে কিন্তু তোমাদের সমস্ত প্রিসেট গুলো শো হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আরো কিন্তু অসংখ্য শেষ নয় প্রিসেটের। তারপর দেখতে পাচ্ছ এখানে আছে মুডস, তারপর আছে এখানে তোমার স্কাই, আরো অনেক রকমের প্রিসেট আছে। তো তুমি তোমার পছন্দের মতন প্রিসেট একটি বেছে নেবে। তো আমি তোমাদের ইউজ করে দেখিয়ে দিচ্ছি যে এখানে তোমরা কিভাবে প্রিসেট ইউজ করবে। অন্যান্য ইউটিউবাররা কিন্তু গুগল থেকে তোমাদের অনেক কষ্ট করে প্রিসেট ডাউনলোড করা শিখাচ্ছে, আর আমি তোমাদের জাস্ট একটা অ্যাপটা দিয়ে করে দেখাচ্ছি। তো এর ভিতরে দেখতে পাচ্ছ আরো অনেকগুলো অপশন আছে। এখানে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো প্রিসেটের নাম আছে আর কি। এখানে কিন্তু অসংখ্য রকমের প্রিসেট আছে, 500 প্লাস বলেছে আমি, 500-র উপরে কিন্তু প্রিসেট আছে। তো এরপরে তোমরা তোমার কাঙ্ক্ষিত যে প্রিসেটটি বেছে নেবে, যে প্রিসেটটির মাধ্যমে তুমি তোমার ফটো এডিট করছো, যেরকমের মাধ্যমে তুমি তোমার ফটোটা এডিট করতেছো সেটি বেছে নেবে। তো আমি একটা বেছে নিয়েছি। তো গাইজ আমি এই প্রিসেটটা ইউজ করে দেখাবো। এই প্রিসেটটা কিভাবে তোমরা লাইটরুমে অ্যাপ ইউজ করবে সেটা আমি করে দেখাবো। তার জন্য গাইজ আমি প্রিসেটটির উপর ক্লিক করলাম। ওকে, পিসেটির উপর ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ ডাউনলোড নামক যে একটা অপশন আছে, ডাউনলোডের উপর তোমরা ক্লিক করবে। ডাউনলোডের উপর ক্লিক করলে কিন্তু গাইজ আমাদের পিসেটটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে, এন্ড কিন্তু এখানে একটা 30 সেকেন্ড কিংবা 5 সেকেন্ডের অ্যাড হবে। পিসেটটি যা ডাউনলোড হয়ে যাবে, হয়ে যাওয়ার পর গাইজ দেখতেছো কিন্তু আমাদের কিন্তু একটা 5 সেকেন্ডের অ্যাড দিয়েছে। তো তোমরা অ্যাডটিকে দেখে নেবে, যেহেতু আমরা ফ্রিতে পিসেট ইউজ করবো তার জন্য অ্যাডটিকে আমাদের দেখা লাগবে। এরপরে ক্লোজ মেরে আমি অ্যাডটিকে স্কিপ করে চলে আসলাম। এরপরে দেখতে পাচ্ছ গাইজ কিন্তু পিসেটটি ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর দেখতে পাবো এখানে অ্যাড টু লাইটরুম লেখা আছে, অ্যাড টু লাইটরুমের উপর ক্লিক করবে। তো অ্যাড টু লাইটরুমের উপর ক্লিক করছি। অ্যাড টু লাইটরুমের উপর ক্লিক করার পর গাইজ এবার কিন্তু নিচে দেখতে হবে লাইটরুম অ্যাপসটা দেখাবে। এর ভিতরে দেখতে হবে লাইটরুম এডিট ইন এলআর দেখাবে, আর একটা দেখাবে লাইটরুম অ্যাড টু এলআর। তো লাইটরুম অ্যাড টু এলআর এর উপর ক্লিক করবে, দুইটির ভিতরে লাইটরুম অ্যাড টু এলআর এর উপর ক্লিক করবে। এটার উপর আমি ক্লিক করছি। তো এটার উপর ক্লিক করার পর গাইজ দেখতে পাচ্ছ কিন্তু অ্যাড ফটো লাইটরুম, মানে আমাদের কিন্তু এই ফটোটি প্রিসেটটি কিন্তু লাইটরুমে অলরেডি অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা যেটা করবো গাইজ, তোমরা তোমাদের লাইটরুম অ্যাপটিকে ওপেন করে নেবে। তো আমি এখান থেকে আমার লাইটরুম অ্যাপটি ওপেন করে নিচ্ছি। আর গাইজ লাইটরুম অ্যাপটি কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, তোমরা যদি লাইটরুম দিয়ে সার্চ দাও তাহলে কিন্তু পেয়ে যাবে। তো লাইটরুমটি ওপেন করার পর এবার তোমাদের সামনে গ্যালারি শো হয়ে যাবে। গ্যালারিতে যত প্রকার পিক আছে সমস্ত পিকগুলো শো হবে। এখন গাইজ যেটা করতে হবে সেটা হলো আমাদের যে পিসেটটি আমরা কি ইনস্টল দিয়ে নিয়েছি, মানে লাইটরুমে অ্যাড দিয়ে নিয়েছি, সেই পিসেটটা কিন্তু এখানে দেখতে হবে, উপরে কিন্তু দেখতে পাবে। এই যে আমার এখানে যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিসেটটি দেখাচ্ছে। তো এরকম করে কিন্তু তোমরা পিসেটটি দেখতে হবে। তো সেই পিসেটটির উপর ক্লিক করবে, আর পিসেটটির উপরে দেখতে পারবে র্যাম লেখা আছে, RAW লেখা আছে, ওইটা পরে তোমরা ক্লিক করবে। তো এটা পরে আমি ক্লিক করছি। এইটা উপর ক্লিক করার পর এবার দেখতে হবে উপরে গাইজ একটা অপশন আছে, এখানে 3 ডট নামক একটা অপশন আছে, 3 ডটের উপর ক্লিক করবে। তো 3 ডটের উপর ক্লিক করছি। 3 ডটের উপর ক্লিক করার পর এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কপি সেটিং নামক একটা অপশন আছে, এটার উপর তোমরা ক্লিক করবে। তো এটার উপর ক্লিক করছি। এটার উপর ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু অসংখ্য যেমন সেটিং দেওয়া আছে, এন্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু গাইজ এখানে কিন্তু দেখতে পাচ্ছ টিক নামক অপশন, টিকের উপর তোমরা ক্লিক করবে। তো টিকের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছ সেটিং কপি, মানে এখানে কিন্তু যত প্রকারের আর কি এডিট করা আছে সমস্তগুলো কিন্তু কপি হয়ে গেছে। এবার আমরা কাঙ্ক্ষিত একটু ব্যাক দিয়ে চলে আসবো। ব্যাক দিয়ে আসার পর এবার তুমি তোমার কাঙ্ক্ষিত পিকটি বেছে নেবে, যে ছবিটা দিয়ে তুমি এডিট করতে চাচ্ছ। তো আমি একটা ছবি বেছে নিচ্ছি। তো গাইজ এখানে আমি একটা এই ছেলেটির ছবি বেছে নিচ্ছি। তো তোমরা যে ছবিটি এডিট করবে সেই ছবিটির উপর ক্লিক করবে, মানে তোমাদের কাঙ্ক্ষিত ছবিটি ক্লিক করে নেবে, মানে লাইটরুম থেকে ওটাকে আর কি দেখার পর যা দেখালাম সেটা করবে। করার পর তুমি তোমার ছবিটিকে, যে ছবিটিকে এডিট করবে সেই ছবিটিকে ক্লিক করবে। ক্লিক করার পর যখন তোমার ছবিটি প্রজেক্ট হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এবার তুমি উপরে দেখতে পাবে আরো 3 ডট আছে, 3 ডটের উপর ক্লিক করবে। 3 ডটের উপর ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু কপি নামক একটা অপশন আছে, এন্ড এখানে কিন্তু একটা পেস্ট নামক একটা অপশন আছে। আমরা কপি ইউজ করবো না, আমরা পেস্টে এখানে ক্লিক করব। তো পেস্টের উপর ক্লিক করার পর গাইজ কিন্তু আমাদের ফটোটি অলরেডি কিন্তু সেরকম ভাবে এডিট হয়ে যাবে। তো আমি পেস্টের উপর ক্লিক করছি। তো গাইজ দেখতে পাচ্ছ পেস্টের উপর ক্লিক করার পর গাইজ কিন্তু এখানে কিন্তু আমাদের ছবিটি অলরেডি এডিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ গাইজ কিন্তু এবার কিন্তু আমাদের ছবিটি কিন্তু অলরেডি এডিট হয়ে গেছে। জাস্ট একদম সহজে, খুবই সহজে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে তুমি তোমাদের কাঙ্ক্ষিত করবে। তো আমি এখানে আর কি একটু তাড়াহুড়া করে দেখাচ্ছি, তোমরা একটু ঠান্ডা মাথায় যদি
সময় নিয়ে করো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত ছবিটিকে এডিট করে নেবে। তো এরপরে দেখতে পাবে তোমরা উপরে দেখতে পাচ্ছ, যখন তোমাদের পিসিটি পেস্ট করে দিবে, পেস্ট করে দেওয়ার পর এই ছবিটি এডিট হয়ে যাবে। এডিট হওয়ার পরে উপরে আবার থ্রি ডট আছে, থ্রি ডটের উপর ক্লিক করবে। থ্রি ডটের উপর ক্লিক করার পর আবার এখানে দেখতে পাবো সেভ কপি টু ডিভাইস, এটার উপরে ক্লিক করবে। তো এটার উপর আমি ক্লিক করছি। এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছ অটোমেটিকলি কিন্তু আমাদের ছবিটি কিন্তু অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। খুব সহজে কিন্তু গাইজ তোমরা এরকম ভাব দিয়ে করে তোমাদের যে কোনো কাঙ্ক্ষিত ছবিকে কিন্তু এডিট করে নিতে পারবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছ গাইজ, এখানে কিন্তু আমি সময় নিয়ে ছবি এডিট করেছি, তাই জন্য দেখতে পাচ্ছ কিন্তু কত সুন্দর সুন্দর কিন্তু আমাদের এখানে কিন্তু এডিট হয়েছে। তো আশা করি গাইজ ভিডিওটি দেখে কোনো কিছু শিখেছো, কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করবে। আর যদি তুমি প্রফেশনাল ভাব দিয়ে ফটো এডিট করা শিখে যাও, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবে।